رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين وعلمنا التأويل. তো আমরা আজকে 19তম অধ্যায় পড়বো। 19তম অধ্যায় এখানে আরবিতে লেখা আছে আশার, মানে 19তম অধ্যায়। তাসে মানে 9 আর আশার মানে 10। 9 এবং 10 দুইটা মিলে হচ্ছে 19, 19তম অধ্যায়। তো আল মুদিরু প্রধান শিক্ষক বলছে কাম কাম তলেবান কতজন ছাত্র, জাদিদান নতুন ছাত্র। এই যে কাম তলেবান জাদিদান, আমরা জানি কাম হচ্ছে গিয়া একটা প্রশ্নবোধক অব্যয়। তো এটা দ্বারা যখন প্রশ্ন করা হয় এরপরে এমন একটা শব্দ আসে যেটা এক বচন হয় এবং মানসুব হয়। এক বচন হয় এবং মানসুব হয়, এবং তখন এই শব্দকে আমরা কি বলি? আমরা বলি, আমরা এটাকে বলি তামিজ। তামিজ বলি, মানে স্পষ্টকরণ। তামিজ বলি বা স্পষ্টকরণ, অর্থাৎ কামের পর একটা শব্দ এসে এর আগের শব্দটাকে স্পষ্ট করলো। যদি ধরেন কাম ফি ফাসলিকা, তোমার ক্লাসে কত বা তোমার ক্লাসে কয়জন, তখন বোঝা যেত না। তাই কামের পর একটা শব্দ নিয়ে আসলাম, কি কামের পর একটা শব্দ নিয়ে আসলাম যেটা এটা কি স্পষ্ট করলো। কি করে? হ্যাঁ, তো কাম হচ্ছে, কাম তো গেলই। তলেবান এটা হচ্ছে তামিজ, আবার এটা হচ্ছে মাউসুফ। আর জাদিদান এটা হচ্ছে সিফাত। জাদিদান এটা হচ্ছে সিফাত। ফি হচ্ছে হরফে জার, ফাসলি হচ্ছে ইসম মাজরুর, আর কা তো হচ্ছে কি আমরা জানি মুদাফ ইলাইহি। তো আল মুদাররিসু শিক্ষক বলতেছে ফিহি এর মধ্যে, মানে ফিল ফাসলি এটা উদ্দেশ্য। ফি ফাসলিকা, ফি ফাসলিকা ছিল না, এই যে ফি ফাসলিকা, তখন কা হবে গিয়া ইয়া মুতাকাল্লিম, মানে ফি ফাসলি আমার ক্লাসে, মানে হচ্ছে ফি মানে উদ্দেশ্য হচ্ছে ফি ফাসলি মানে আমার ক্লাসে আছে আশারাতু তুল্লাবিন। আশারাতু তুল্লাবিন জুদুদিন। আশারাতু তুল্লাবিন, আশারাতু তুল্লাবিন জুদুদিন মানে আমার ক্লাসে আছে, মানে এর মধ্যে আছে, মানে ক্লাসে আছে কি আছে, কয়জন আছে? আশারাতু তুল্লাব। আশারাতু তুল্লাবিন জুদুদিন। আশারাতু তুল্লাবিন জুদুদিন। আশারা মানে হচ্ছে 10, এই যে আমরা দেখছি এখানে আশার। আশার মানে 10, আর তাসে মানে 9। তো আশার মানে হচ্ছে গিয়া 10 জন, আর তুল্লাব মানে ছাত্র, 10 জন ছাত্র। কেমন ছাত্র? জুদুদ, 10 জন নতুন ছাত্র। তো এই অধ্যায়ের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যার ব্যবহার। সংখ্যার ব্যবহার, এটাকে বলতে পারি আমরা আদাদ আল আদাদু। আচ্ছা, এটা হয় নাই। আল আদাদু ওয়াল মাদুদ। আদাদ মাদুদ, এই চ্যাপ্টার আলোচ্য বিষয় হচ্ছে গিয়া আল আদাদ ওয়াল মাদুদ। আদাদ মাদুদ হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তো এই আদাদ মাদুদ কি, এটা আমরা দেখব। হ্যাঁ, এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে আদাদ মাদুদ। তাহলে আদাদটা কি? আল আদাদ, আল আদাদু, আদাদ মানে হচ্ছে সংখ্যা। আদাদ মানে হচ্ছে সংখ্যা। আর আল মাদুদ মানে হচ্ছে এই সংখ্যা দ্বারা যাকে গণনা করা হবে, যাকে গণনা করা হয়, অর্থাৎ গণনাকৃত। একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে সংখ্যা দ্বারা যাকে গুনবো। যেন আমি যদি বলতাম 10 জন লোক, তাহলে এই 10টা হচ্ছে সংখ্যা বা আদাদ, আর এই লোকটা হচ্ছে মাদুদ, কারণ 10 দ্বারা এই লোকটাকে গুনতেছি আমি। তো আরবিতেও ঠিক একই রকম, কিন্তু আরবিতে এর ক্ষেত্রে আবার কিছু পার্থক্য দেখা যায়।
যেমন এক নাম্বার সংখ্যা এবং ২ নাম্বার সংখ্যার মধ্যে কিছু পার্থক্য। ১ এবং ২ সেম হয়। মানে ২ টা মানে এই আদাদ এবং মাদুদের মধ্যে কিছু সম্পর্ক তৈরি হয়। আরবিতে বাংলায় যেমন বললাম ১০ জন লোক, ১০ জন ছেলে, ১০ জন মেয়ে এরকম। বস্তুর ক্ষেত্রে ১০ টি কলম, ১০ টি খাতা এরকম আরকি বাংলায়। তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাই না। কিন্তু আরবিতে আদাদ এবং মাদুদ সংখ্যা এবং সংখ্যা দ্বারা যাই গণনা করছি ২ টার মধ্যে কিছু মিল অমিল থাকে। তো এই মিল অমিলের উপর ভিত্তি করে তৈরি হয়। এই ক্ষেত্রে ১ এবং ২ এরা একরকম হয়। আবার ৩ থেকে ১০ সংখ্যা এরা আবার আরেক রকম হয়। তো এই অধ্যায়ে আমাদের ৩ থেকে ১০ই হচ্ছে আলোচ্য বিষয়। ১ আর ২ এখানে আলোচনা করতেছে না। ৩ থেকে ১০ আলোচনা করছে কারণ এই ৩ থেকে ১০ সংখ্যার মধ্যে আদাদ এবং মাদুদের মধ্যে ৩ থেকে ১০ এর ক্ষেত্রে একই রকমের নিয়ম ফলো করে এই কারণে। এখন কি নিয়ম ফলো করে ওইটা আমরা দেখব এখন। যেই নিয়ম ফলো করে সেটা আমরা বলতেছি যে আরবিতে আদাদ এবং মাদুদ এর ২ টা যখন লেখা হয় তখন আদাদ আল আদাদ মানে সংখ্যাটা আগে আসে, তারপর আসে গিয়া আল মাদুদ। আদারটা আগে লেখা হয়, মাদুরটা পরে লেখা হয়। বাংলায় যেমন বললাম ১০ জন লোক, ১০ জন ব্যক্তি, ১০ টি খাতা, ১০ টি কলম। সংখ্যা আগে আসে, যাকে গণনা করি সে পরে আসে। আরবিতেও ঠিক সেই রকম। সংখ্যা আগে আসে, যাকে গণনা করছি সেটা পরে আসে। এই সংখ্যা যেগুলা বলছি আমরা ৩ থেকে ১০ এই সংখ্যা বা ১ থেকে ১০ বলতেছি, এই সংখ্যাগুলোর আবার লিঙ্গের ক্ষেত্রে পরিবর্তন হয়। এদের কি হয়? লিঙ্গের ক্ষেত্রে ২ রকম হতে পারে। যেমন ৩, ৩ সংখ্যাটাকে আরবিতে বলা হয়, আচ্ছা আমি মুছে নেই তারপরে বলতেছি। ৩ থেকে ১০ পর্যন্ত সংখ্যা আমরা একসাথে লিখি। এটা কি করছি আমি? আচ্ছা, এখানে ৩ সংখ্যাকে আরবিতে বলা হয় সালাস, সালাস, সালাস। ৪ কে বলা হয় আরবা, আরবা। আমি এখানে ওয়াকফ করতেছি, শেষ হরফে ওয়াকফ করতেছি। এখানে জবর জের পেশ কিছুই এখন বলছি না। সালাস, আরবা। ৫ কে বলা হয় খমস। ৬ কে বলা হয় সিত। এখানে তাজ দিতে হবে সিত, তা খমস, সিত। তারপরে ৭ কে বলা হয় সাবআ, সাবআ, সাবআ। বায়ের মধ্যেও সাকিন, আইনের মধ্যে সাকিন নাই, কিন্তু এটা আমরা বলতেছি আরকি। যেমন এখানে আমরা তাজদিদ দিয়ে বলি সালাসুন, তারপর হচ্ছে আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন। তারপরে আসতেছে ৮। ৮ এর ক্ষেত্রে ৮ টা আমরা এই পাশে লিখি, এখানে জায়গা হবে না সব। ৮ টা ৮ যেটা এটাকে বলা হয় সামানিন, সামানিন। ৯ কে বলা হয় তিসউন। আর এটাকে বলা হয় ১০ কে বলা হয় আশরুন, আশরুন, সামানিন, আশরুন। এখানে সবগুলোর মধ্যে আমরা শেষ হরফে পেশ দেখতে পাচ্ছি, শুধু সামানিন এটা একটু ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম। মূলত এখানে সামানিন যেটা নুনের মধ্যে আমরা জের দেখতে পাচ্ছি, মূলত এই শব্দটা ছিল নুন ইয়া জের নি এমন ছিল। সামা নি এমন ছিল, সামানি। তারপরে এই ইয়াটা পরিবর্তন হয়ে এখানে তানবিন হয়ে গেছে। কেন হয়েছে এগুলো আমার দরকার নাই এখন বোঝা। তো মূলত ছিল সামানি, এখানে সামা নিয়ুন ছিল, সামা নিয়ুন এমন ছিল, সামা নিয়ুন।
ওইখান থেকে ইয়াটা পরিবর্তন হয়ে জের হয়ে গেছে, এই কারণে এমন সামানিন। এটা এখন বোঝা দরকার নাই। তো এখানে শব্দগুলা কি, সালাতুন, আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন, সামানিন, তিসউন, আশারুন, 3 4 5 6 7 8 9 10। তো এই সব এগুলা আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু কোনো গোলতা নাই। তো আমরা জানি গোলতা যদি মুক্ত হয় তাহলে সেটা কি পুরুষবাচক শব্দ। তাহলে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এখন সবগুলাই পুরুষবাচক। আবার এই সংখ্যাগুলো কি স্ত্রীবাচকও বানানো যাবে যদি গোলতা যুক্ত করে দিই। যদি আমরা এখন গোলতা যুক্ত করি সাথে, তাহলে কি হবে, সালাসাতুন, সালা এই সাতুন, সালাসাতুন। তারপরে এখানে হয়ে যাবে আরবাআতুন, গোলতা যুক্ত হয়ে গেলে। খমসুন হবে খমসাতুন, সিত্তুন হবে সিত্তাতুন, সাবউন হবে সাবাআতুন, সামানিন হবে সামানিয়াতুন। এটা আবার চেঞ্জ হয়ে যাবে যখন গোলতাটা যুক্ত হবে এর সাথে। গোলতা যুক্ত হওয়ার সাথে সাথে কি হবে পরিবর্তন, গোলতা যুক্ত হওয়ার সাথে সাথে এখানে ইয়াটা আবার বের হয়ে আসবে, যে ইয়াটা বাদ দিছিলাম এখানে ওই ইয়াটা আবার ফিরে আসবে। যেমন সামা নিয়াতুন, সামা নিয়াতুন, যেমন হয়ে যাবে স্ত্রীবাচক, গোলতা যুক্ত হবে। গোলতা যুক্ত হওয়ার সময় ইয়াটা ফিরে আসবে, যে ইয়াটা বাদ দিছিলাম এখানে, যে সামা নিয়ুন ছিল সেখান থেকে সামা নিন হয়ে গেছিল ইয়া বাদ দিয়ে, সেই ইয়াটা এখানে ফিরে আসছে স্ত্রীবাচকে। তিসউন এটা হয়ে যাবে তিসআতুন, এই যে আইন আর গোলতা এরকম ভাবে থাকবে, তিসআতুন আর আগেরটা সেম। তারপর আশরুন হবে গিয়া আশারাতুন, আশা রতুন, আশরুন হবে আশারাতুন। তো এইভাবে চেঞ্জ হবে আর কি, গোলতা যুক্ত হয়ে হয়ে। তো এই যে গোলতা যুক্ত হলো আর গোলতা ছাড়া হলো শব্দ সংখ্যাগুলো, এর সাথে এই মাদুদ 3 থেকে 10 সংখ্যার, যে মাদুদ মানে যাকে গণনা করব, 3 থেকে 10 সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে এর সাথে যাকে গণনা করব মানে মাদুদ যে যেটা গণনা করব এই সংখ্যাগুলো দ্বারা, সেগুলার লিঙ্গ হবে এই সংখ্যার বিপরীত। সেগুলোর লিঙ্গ হবে কি এই সংখ্যার বিপরীত হবে শুধুমাত্র 3 থেকে 10-এর ক্ষেত্রে। শুধুমাত্র 3 থেকে 10-এর ক্ষেত্রে লিঙ্গ কি হবে, বিপরীত হবে। তার মানে লিঙ্গ বিপরীত মানে কি, যদি আদারটা পুরুষবাচক হয় তাহলে মাদুরটা হবে স্ত্রীবাচক। যেমন এখানে বলছিলাম প্রথমে সালাতুন, এটা পুরুষবাচক, গোলতা নাই। তাহলে যদি আমরা সালাতুন ব্যবহার করি তাহলে এই ছাত্র যদি সংখ্যা ব্যবহার করতে চাই, এটা তো সংখ্যা, যাকে গণনা করব সেটা সেটা যদি নিয়ে আসি তাহলে মাদুদ নিয়ে আসলে কি হবে তখন, তখন হয়ে যাবে স্ত্রীবাচক। যেমন সালাসুন, তাহলে সালাসুনের সাথে কি হবে, এর সাথে কোন ধরনের শব্দ আনতে পারবো আমরা, পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, কারণ এটা এটা অলরেডি পুরুষবাচক। তো এর বিপরীত আনবো, স্ত্রীবাচক আনবো। তাহলে হবে কি সালাসুন তলেবা, ধরি আর কি, মানে ধরতেছি আর আপাতত বলার জন্য ধরতেছি। সালাসাতুন তলেবা, সালাসাতুন তলেবা মানে 3 জন ছাত্রী, স্ত্রীবাচক নিয়ে আসতেছি গোলতা। এটা পুরুষবাচক সংখ্যা আর স্ত্রীবাচক হচ্ছে তাকে গণনা করতেছি। একই হবে সালা, একই হবে এই সবগুলো আর কি। যেমন আরবা, আরবাউন তলেবা, খমসুন তলেবা, সিত্তুন তলেবা, সাবউন তলেবা। আর যদি গোলতা থাকতো মানে সালাসাতুন, স্ত্রীবাচক হতো সংখ্যাটা, তাহলে আমরা যাকে গণনা করতাম সেটা হতো পুরুষবাচক। তাহলে হতো কি সালাসাতুন, সালাসাতুন তলেব, এরকম হইতো আর কি। সালাসাতুন তলেব, আরবাআতু তলেব, খমসাতু তলেব, সিত্তাতু তলেব, মানে একটা একটা লিঙ্গের বিপরীত হতো আর কি। এটা একটা নিয়ম আর কি, যে লিঙ্গ বিপরীত হওয়া। এবং এখানে আরো একটা নিয়ম খাটবে, সেটা এই মাদুদের ক্ষেত্রে 2টা নিয়ম খাটবে। একটা হচ্ছে মাদুদের লিঙ্গ আদাদের লিঙ্গের বিপরীত হবে, এ পুরুষ হলে এ স্ত্রী, এ স্ত্রী হলে এ পুরুষ। এটা গেল একটা নিয়ম। আর 2 নাম্বার হচ্ছে মাদুদ সর্বদা বহুবচন হবে, মাদুদ সর্বদা বহুবচন হবে। এটা কিন্তু শুধুমাত্র আমরা 3 থেকে 10 সংখ্যার ক্ষেত্রে বলতেছি এই কেসটা, 3 থেকে 10 সংখ্যার ক্ষেত্রে, অন্য সংখ্যার ক্ষেত্রে কিন্তু না। 1 2 এর ক্ষেত্রেও না, 10-এর পরেও না। শুধুমাত্র 3 থেকে 10 সংখ্যা যখন ব্যবহার করব আমরা, তখন এই পরিবর্তনটা ঘটবে মাদুদের মধ্যে, যে মাদুদের লিঙ্গটা আদাদের বিপরীত হবে। এবং 2 নাম্বার কি হবে, যে মাদুরটা বহুবচন হবে, মাদুরটা বহুবচন হবে। তাহলে আমরা যেটু আগে বললাম সালাসুন,
সালাতুন এটা ছিল পুরুষবাচক শব্দ, সংখ্যা। তাহলে যাকে গণনা করব সেটা হচ্ছে স্ত্রীবাচক। তাহলে আমরা ছাত্রী গণনা করতেছি, ছাত্রী। এটা পুরুষ হলে কি হবে? যাকে গণনা করছি সে হবে কি স্ত্রীবাচক। তাহলে তলেবা নিয়ে আসছিলাম, তলেবা গোলতা দিয়ে। তলেবানি নাই কিন্তু তলেবা আনছিলাম, কারণ সংখ্যাটা পুরুষবাচক। তো সালাসুন তলেবা বলছিলাম, কিন্তু তলেবা তো এক বচন, তলেবা তো বহু বচন না। আমরা জানি কি মাদুরটা 3 থেকে 10-এর ক্ষেত্রে বহু বচন হবে, আমরা তো বহু বচন আনলাম না এখানে। তাহলে এখানে তলেব কি তলেবা হবে না, তাহলে কি হবে? তলেবাত হবে। ত লিবাত, তলেবাত। আমরা জানি কি তলেবার বহুবচন তলেবাত, গোলতা লম্বাতা হয়ে যাবে আর সামনের হরফে আলিফ যুক্ত হবে। তলেবাত, তাহলে কি হবে? সালাসাতু তলিবাত, সালাসাতু তলেবাত, সালাসাতু না, শুধু সালাসু হবে। সালাসু তলেবাত, সালাসু তলেবাত, মানে 3 জন ছাত্রী। আর যদি সংখ্যাটাকে যদি আমরা ইস্টিবাচক নিতাম, সালাসাতু, সালাসাতুন নিতাম, তাহলে কি হইতো? তাহলে আমাদের যাকে গণনা করছি সেটা হতো পুরুষবাচক। তাহলে সালাসাতু তলেব, তলেব হওয়ার কথা, কিন্তু তলেব হবে না, কারণ আমরা জানি 2 নাম্বার শর্ত কি, যে 3 থেকে 10 সংখ্যার ক্ষেত্রে মাদুরটা বহুবচন হবে। তাহলে তলেবের বহুবচন কি? তলেবের বহুবচন হচ্ছে তুল্লাব। তলেবের বহুবচন কি? তুল্লাব, তুল্লাব, তুল্লাব। তাহলে কি হবে? সালাসাতু, এই যে সালাসাতু সংখ্যা হচ্ছে ইস্টিবাচক, আর যাকে গুনতে সে হচ্ছে পুরুষবাচক বহুবচন। তাহলে কি হবে? সালাসাতু তুল্লাব, সালাসাতু তুল্লাব। তো এই গেল আমাদের নিয়ম। এখানে আরো একটা কথা আছে, সেটা আমি বলছি এখনই। সেটা হচ্ছে এই আদাদ মাহদুদের ব্যবহার কিভাবে করব আমরা। তো এই অধ্যায়ে আপাতত যে আমরা সংখ্যাগুলো পড়লাম, যে সংখ্যা স্ত্রীবাচক পুরুষবাচক 2 রকমই হয়, আমরা আপাতত এই অধ্যায়ে সংখ্যাগুলো কি স্ত্রীবাচক পড়তেছি, স্ত্রীবাচক, স্ত্রীবাচক পড়বো। তার মানে সালাসুন পড়বো না, আমরা পড়বো সালা সাতুন, সালা সাতুন পড়বো। সালাসাতুন, তারপর আরবাতুন, খমসাতুন, তারপরে সিত্তাতুন, এইভাবে আর কি সবগুলো। তোমরা একটা সংখ্যা দিয়ে উদাহরণ দেখি, 3 দিয়ে দেখি। সালাসাতুন আছে, তো সংখ্যাটা কি স্ত্রীবাচক, তাহলে আমাদের যাকে গুনবো তাকে আনতে হবে পুরুষবাচক। তো আমরা কি গুনবো? ধরলাম ছাত্র গুনবো, এটাকে বললাম ছাত্র গুনবো। তাহলে ছাত্র আরবি কি? তলেব, তলেব। তাহলে কি হওয়ার কথা? সালাসাতুন তলেব, সালাসাতুন তলেব। কিন্তু আমরা জানি যাকে গণনা করব সে হবে গিয়া বহুবচন, তাহলে তলেব এক বচন হবে না, তুল্লাব। ওকে, তো কি হবে? তুল্লাব। তো সালাসাতুন তুল্লাব, সালাসাতুন হচ্ছে, আর এখানে হচ্ছে গিয়া তুল্লাব। এখন তুল্লাবের মধ্যে কি হবে? জবর জের পেশ কি হবে আসলে? জবর জের পেশ কি হবে এটা আমাদের জানা নাই এখন। কিন্তু এটা হচ্ছে 3 নাম্বার নিয়ম। এখন এটা আমরা বলতেছি। 1 নাম্বারে বলছি যে একজনের লিঙ্গ আরেকজনের বিপরীত হবে, আদাদ মাদুদের লিঙ্গ বিপরীত হবে। 2 নাম্বার বললাম যে আদাদ 3 থেকে 10 সংখ্যা গণনার ক্ষেত্রে আদাদ মাদুদের লিঙ্গ বিপরীত হবে, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। দুই 2 নাম্বার হচ্ছে যে যাকে গণনা করছি মানে মাদুদ, এটা হবে বহুবচন, এটা হবে কি বহুবচন। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে 3 থেকে 10 সংখ্যা গণনার সময় এই যে আমরা আদাদ মাদুদ দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আদাদ হবে মুদফ, আদাদ হবে মুদফ, আর মাদুদ, মাদুদ হয়ে গিয়া মুদফ ইলাইহি। আদাদ হবে গিয়া মুদফের রোল প্লে করবে, আর মাদুদ এটা মুদফ ইলাইহি রোল প্লে করবে। যেমন এখানে আমরা বলছি সালাতাতুন তুল্লাব, তাহলে এখানে মুদফ মুদফ ইলাইহি বানাই ফেলতে হবে দুইটাকে। তাহলে মুদফ মুদফ ইলাইহি বানালে কি হবে? আমরা জানি সংখ্যাটা এখানে মুদফের রোল প্লে করছে। তো আমরা জানি মুদফের মধ্যে আলিফ লামও হয় না, তানভিনও হয় না। মুদাফে আলিফ লামও হয় না, তানভিনও হয় না। তাহলে এখানে তানভিনটা ছিল, তাহলে আলিফ লাম তো অলরেডি নাই, কিন্তু তানভিনটা ছিল, তানভিনটা ফেলে দিব। তাহলে কি হবে? সালাসাতু, সালাসাতুন হবে না, সালাসাতু। আর তুল্লাব এটা যেহেতু মুদাফ ইলাইহি, তো আমরা জানি মুদাফ ইলাইহি সর্বদা মাজরুর হয়, তো এখানেও কি মাজরুর দিলাম। আলিফ লাম না থাকায় তানভিন হয়েছে তুল্লাব। সালাসাতু তুল্লাবিন, মানে 3 জন ছাত্রী।
তিনজন ছাত্র, তিনজন ছাত্রী না, তিনজন ছাত্র। সালাসাতু তুল্লাবিন, তিনজন ছাত্র। সালাসাতু তুল্লাবিন, তিনজন ছাত্র। এটা তাহলে এক নাম্বার হচ্ছে লিঙ্গের বিপরীত হবে। এই যে এটা গোলতা, সংখ্যার মধ্যে বা আদাদের মধ্যে গোলতা আছে, তাই মাদুদের মধ্যে কোনো গোলতা নাই। মানে মাদুদটা হচ্ছে পুরুষবাচক, তলেব থেকে তুল্লাব, এটার এক বচনে কি পুরুষবাচকই শব্দ, এক বচনে কোনো গোলতা নাই। তারপরে দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়া বহুবচন হবে, মাদুদটা বহুবচন হবে, তো তলেব থেকে তুল্লাব হইছে। আর তিন নাম্বার হচ্ছে যে মাদুদ, যেহেতু এখানে মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক ৩ থেকে ১০ সংখ্যার ক্ষেত্রে, তাই এখানে মাদুদটা হচ্ছে গিয়া মুদফ ইলাইহি, মাদুদটা হচ্ছে কি মুদফ ইলাইহি, আর মুদফ ইলাইহি সর্বদা মাজরুর হয়, তাই এখানে মাজরুর, জের দিলাম। তো সালাসাতু তুল্লাবিন, তিনজন ছাত্র। এখানে বলছে আল মুদারিস বলছে ফিহি, মানে ফিল ফাসলি, ক্লাসের মধ্যে আছে কি আছে যে আশারত তুল্লাবিন, এটা বাদ দিই আমরা আপাতত। আশারত তুল্লাবিন, আশারা মানে ১০ আর তুল্লাব মানে ছাত্র। তো আশারা সংখ্যার মধ্যে গোলতা আছে, মানে কি এটা ইস্টিবাচক, তাই এটা ইস্টিবাচক হয় শব্দটা। এরপরে যাকে গুনবো মাদুদ, এই মাদুদটা কি হলো, এই মাদুদটা হয়ে গেল পুরুষবাচক, মাদুদটা হয়ে গেল পুরুষবাচক। আবার হলো কি বহুবচন, তাহলে তলেব থেকে তুল্লাব, প্রথম হচ্ছে পুরুষবাচক হলো লিঙ্গ, আমরা এটা লিঙ্গের চিহ্ন দিয়ে রাখি, এটা আহ এই লিঙ্গ। তো এখানে তলেব ছিল, তলেব থেকে হলো তুল্লাব, তো এটা বহুবচন। তারপর আবার হলো মাজরুর, এটা হচ্ছে ৩ নাম্বার। এটা ১, ২, ৩। তাহলে এখানে তুল্লাব, আশারত তুল্লাবিন মানে ১০ জন ছাত্র। ফিহি এর মধ্যে আছে আশারত তুল্লাবিন, এই তুল্লাব আবার কেমন, জুদুদ, নতুন ছাত্র। তো এই দুইটা মাউসুফ সিফাত, এই দুইটা হচ্ছে মাউসুফ সিফাত। তো এখানে আমাদের মুবতাদা খবর খুঁজি, ফিহি এটা হচ্ছে জার মাজরুর, জার মাজরুর মিলে হচ্ছে খবর মুকদ্দাম, খবর মুকদ্দাম। আর আশারাতু তুল্লাবিন জুদুদিন, এই পুরাটা হচ্ছে খবর, এর পুরাটা হচ্ছে মুবতাদা, এই পুরাটা হচ্ছে মুবতাদা মুআখার। এখানে আশারাতু তুল্লাবিন দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, কারণ আমরা বললাম ৩ থেকে ১০ সংখ্যার ক্ষেত্রে আদাদ মাদুদের মধ্যে সম্পর্ক হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির মতো, আদাদ হয় মুদাফ আর এই মাদুদ হয় মুদাফ ইলাইহি। তো এখানে এখানে তো এখানে মুদাফ মুদাফ ইলাইহি, এখানে মুদাফ মুদাফ ইলাইহি, এটা একটা শিকল গেল, এটা একটা চেইন। আবার তুল্লা বিন জুদুদিন, এটা হচ্ছে মাউসুফ সিফাত, তুল্লা বিন জুদুদিন এটা হচ্ছে মাউসুফ সিফাত, এটা হচ্ছে গিয়া আরেকটা, এটা হচ্ছে আরেকটা শিকল। তো এখানে দুইটা শিকল একসাথে যুক্ত হলো, যুক্ত হয়ে হচ্ছে মুবতাদা মুআখর। আল মুদিরু, প্রধান শিক্ষক বলছে মান, মান না মিন ভাবে, এটা ভুল বলছি, বলছে মিন আইনা হুম, মিন আইনা হুম, তারা কোথায় থেকে এসেছে, তারা কোথায় থেকে এসেছে। এখানে আবার নতুন একটা শব্দের ব্যবহার দেখতে পাবো আমরা একটু পরেই। বলছে মিন আইনা হুম, তারা কোথায় থেকে এসেছে। তো আবার উত্তর দিচ্ছে, আবার প্রশ্ন করতেছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়নি, এটা কনফিউজিং, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বলছে কুল্লু হুম, তাদের প্রত্যেকেই কি, কুল্লু, কুল্লু মানে হচ্ছে গিয়া, কুল্লু এই শব্দটা এমন, কুল্লুন এটা নতুন শব্দ কিন্তু, কুল্লুন, কুল্লুন মানে বাংলায় বলা হয় প্রত্যেক, আর ইংলিশে বলা হয় এভরি। কুল্লুন শব্দটা বাংলায় হচ্ছে প্রত্যেক, আর ইংলিশে হচ্ছে এভরি। তো বলছে কুল্লুহুম, কুল্লুর মানে প্রত্যেক, আর এভরি প্রত্যেক, কুল্লু মানে বাংলায় প্রত্যেক, ইংলিশে এভরি। তো হুম মানে হচ্ছে তারা। তো এখানে মুদফ মুদফ ইলাইহি, কুল্লুন হচ্ছে মুদফ আর হুম হচ্ছে মুদফ ইলাইহি। তো যদি মুদফ হলে তানভিন হয় না, আলিফ লাম হয় না, তানভিন হয় না, তাই কুল্লু এর তানভিনটা পড়ে গেছে এখানে, হ্যাঁ, কুল্লু এর তানভিনটা পড়ে গেছে। তো কি হচ্ছে কুল্লুহুম তাদের প্রত্যেকে, কুল্লুহুম মানে কি তাদের প্রত্যেকে, মুদফ মুদফ ইলাইহি। কুল্লুহুম আকুল্লুহুম, কুল্লুন থেকে কুল্লুহুম, কুল্লু হয়ে গেছে। আকুল্লুহুম তাদের প্রত্যেকেই কি, মিন বালাদিন, মিন বালাদ, বালাদ মানে হচ্ছে দেশ, বালাদ মানে কি দেশ বা কান্ট্রি, বালাদ মানে হচ্ছে দেশ বা কান্ট্রি, বালাদ মানে কান্ট্রি। বলছে কুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, বালাদ মানে দেশ আর ওয়াহিদ মানে এক। বলছে কুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, তারা প্রত্যেকেই কি একই দেশ থেকে আসছে, বালাদিন ওয়াহিদ মানে একক দেশ বা এক দেশ।
এখানে বালাদ হচ্ছে মাউসুফ আর ওয়াহিদ হচ্ছে সিফাত। তার মুদাররিস বলছে লা, না, হুম মিন, হুম মিন বিলাদিন, হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, হুম মিন বিলাদিন মুখতালিফাতিন। আমরা একটু আগে এই শব্দটা পড়লাম যে বালাদুন, বালাদুন মানে দেশ। এর বহুবচন কি? এর বহুবচন হচ্ছে বিলাদুন, এর বহুবচন হচ্ছে বিলাদুন। তো এখানে বলছে হুম মিন বিলাদিন, তারা দেশসমূহ থেকে। কেমন দেশ? মুখতালিফা, মুখতালিফ মানে হচ্ছে গিয়া পৃথক, মুখতালিফ মানে পৃথক বা ভিন্ন, বা ডিফারেন্ট যেটা আমরা বলি ইংলিশে ডিফারেন্ট। হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, এখানে মুখতালিফ হওয়ার কথা, কারণ বালাদ শব্দটা পুরুষবাচক। তো এখানে এর মাউসুফ সিফাতের সম্পর্ক এই দুইটার মধ্যে, তাহলে সিফাতটা কি? পুরুষবাচক হওয়ার কথা, মানে গোলতা না থাকার কথা। কিন্তু গোলতা হওয়ার কারণ হচ্ছে কি? বিলাদ, বালাদুন বিলাদুন, এটা কি? গায়রে আকলের জমা, গায়রে আকলের জমা। আর গায়রে আকলের জমাকে কি করতে হয় মনে আছে? গায়রে আকলের জমা হলে সেটাকে এক বচন এবং স্ত্রীবাচক ধরা হয়, এক বচন এবং স্ত্রীবাচক। তাই এখানে আমরা এটাকে এক বচন এবং স্ত্রীবাচক ধরলাম, এবং এটাই স্ত্রীবাচক ধরায় এরপরে সিফাতটাকে স্ত্রীবাচক করে দিলাম। কারণ আমরা জানি মাউসুফ সিফাতের লিঙ্গ বা জেন্ডার একই রকম হয়। তো বলছে হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, তারা সবাই পৃথক পৃথক দেশ থেকে এসেছে। তো হুম হচ্ছে মুবতাদা, মিন হচ্ছে হরফেজার, বিলাদিন হচ্ছে ইসম মাজরুর, যার মাজরুর মিলে হচ্ছে খবর। আবার বিলাদ হচ্ছে মাউসুফ আর মুখতালিফা হচ্ছে সিফাত। তারপর বলছে মিন হুম, তারা প্রত্যেকেই, মিন হুম তারা প্রত্যেকেই সালাসাতু তুল্লাবিন। আচ্ছা, এই মিন হুম তাদের প্রত্যেকে না, তাদের তাদের মধ্য থেকে। মিন হুম মানে কি? তাদের মধ্য থেকে। মিন হুম মানে তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে সালাসাতু তুল্লাবিন তিনজন ছাত্র, মিনাল ফিলিপিন, মিনাল ফিলিপিন ফিলিপাইন থেকে। মিনহুম তাদের মধ্য থেকে, সালাসাতু তুল্লাবিন তিনজন ছাত্র, মিন ফিলিপিন মানে ফিলিপাইন থেকে, বা কি বলবো, ফিলিপিনো, যাকে ইংলিশে বলে ফিলিপিনো লোক। তো মিনহুম তাদের মধ্য থেকে সালাসাতু তুল্লাবিন তিনজন ছাত্র, মিনাল ফিলিপিন ফিলিপাইন থেকে। তো মিনহুম এটা হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে জার মাজরুর। আর এখানে জার মাজরুর মিলে হচ্ছে খবর মুকদ্দম। আর সালাসাতু তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন এটা হচ্ছে কি? মুবতাদা মুআখখার, এটা হচ্ছে মুবতাদা মুআখখার। এটা মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে মুবতাদা মুআখখার। আর মিলাল ফিলিপিন এটা এইভাবেই থাকবে, এটা কোনো তার কি হবে না। তারপরে বলছে ওয়া আরবাআতু তুল্লাবিন মিনাল ইয়াবান, ওয়া আরবাআতু তুল্লাবিন মিনাল ইয়াবান, যে আরবাআতু তুল্লাবিন এখানে মুদাফ মুদাফ ইলাইহি এই দুইটা মিলে হচ্ছে মুবতাদা। আর মিনাল ইয়াবান এটা হচ্ছে জার মাজরুর মিলে হচ্ছে খবর। এখানেও সেম হবে, সালাসাতু তুল্লাবিন এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর মিনাল ফিলিপিন এটা জার মাজরুর মিলে খবর। আর এখানে যে মিনহুম, এই মিনহুম শব্দ দ্বারা ব্যাখ্যা করতেছি আসলে, যে হুম, এই যে হুমটাকে ব্যাখ্যা করতেছি যে হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, তারা পৃথক পৃথক দেশ থেকে আসছে। পৃথক পৃথক দেশগুলা কোনগুলা? মিনহুম তাদের মধ্য থেকে, তিনজন এই দেশ, তিনজন ওই দেশ, তিনজন ওই দেশ, এমনি করে ব্যাখ্যা করার জন্য মিনহুমটা নিয়ে আসছে, এই হচ্ছে পার্থক্য। তারা বলছে ওয়া আরবাআতু তুল্লাবিন এবং চারজন ছাত্র, মিনাল ইয়াবান চারজন হচ্ছে জাপানিজ। ওয়া তলেবানে, এই যে তলেবানে আসছে, তলেবানে, তলেবানে, তলেবান মানে কি? দুইজন ছাত্র। আমরা গতকালকে কিন্তু দ্বিবচন পড়লাম, যে এক বচন থেকে দ্বিবচন করার সময় আলিফ এবং নুন যুক্ত হয়। তো এখানে তলেব মানে একজন ছাত্র, সেখান থেকে তলেবানে মানে দুইজন ছাত্র। তো তলেবানে মানে দুইজন ছাত্র, মিনাস চীনি তাদের মধ্যে থেকে দুইজন ছাত্র মানে চাইনিজ। তো এখানে তলেবানে মুবতাদা আর মিনাস চীনি যার মাজরুর মিলে খবর। তারপরে বলছে ওয়া তালিবুন ওয়াহিদুন এবং একজন ছাত্র। তালেব হচ্ছে মাউসুফ আর ওয়াহিদ হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। আর মিন মালয়েশিয়া মানে মালয়েশিয়া, একজন হচ্ছে মালয়েশিয়ান। তো মিন মালয়েশিয়া এখানে যার মাজরুর মিলে খবর। তারপরে আল মুদির, এখানে প্রধান শিক্ষক বলছে আফি, আফি ফাসলিকা, তোমার ক্লাসের মধ্যে কি তুল্লাবুন, তুল্লাব মানে কি? ছাত্ররা,
ছাত্ররা আছে, উদ্দেশ্য হচ্ছে কি, তোমার ক্লাসের মধ্যে কি ছাত্ররা আছে? মিন আমেরিকা, আমেরিকা থেকে। তো মুদাররিস বলছে নাম, হ্যাঁ। এটা হচ্ছে হরফে জবাব, এটা হচ্ছে হরফে জবাব। তার হচ্ছে ফিহি, এর মধ্যে আছে, মানে ফিল ফাসলি, হি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফসল মানে ক্লাসরুম। ফিল ফাসলি ক্লাসের মধ্যে আছে সাবাআতু তুল্লাবিন, সাবা মানে হচ্ছে গিয়ে সাত, সাবাআতু তুল্লাবিন সাতজন ছাত্র, মিন আমেরিকা, আমেরিকা থেকে। তো ফিহি এর মধ্যে সাবাআতু তুল্লাবিন মিন আমেরিকা। তো ফিহি এটা হচ্ছে জার মাজরুর, জার মাজরুর মিলে হচ্ছে খবর মুকদ্দম, খবর মুকদ্দম। আর ফিহি এ গেলই সাবাআতু তুল্লাবিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা মুআখখার। আর মিন আমেরিকা জার মাজরুর, এটা কোনো তারকিব হবে না। তাহলে মুদিরু, মুদির বলতেছে আহুম জুদুদুন, আহুম তারা কি, জুদুদুন নতুন, তারা কি নতুন। আল মুদাররিসু, মুদাররিস বলছে লা, হুম কুদামা, হুম কুদামা। আমরা শব্দ পড়েছি কদিম, কদিম মানে কি পুরনো বা প্রাচীন। তো এর জমা হচ্ছে কুদামা, এর জমা হচ্ছে কুদামা, এর জমা হচ্ছে কুদামা, মানে পুরাতন বা প্রাচীন। পুরাতন বা প্রাচীনের জমা কি কুদামা, কদিম থেকে কুদামা, কদিম থেকে কুদামা। আমরা কিন্তু মানে অনেক বয়ানে শুনি যে হুজুরা বয়ান করার সময় বলে যে ওলামা কুদামা, বলে ওলামা কুদামা। তো এই কুদামা, এই কুদামাই আর কি, কদিন থেকে কুদামা, ওলামা কুদামারা বলে, মানে আলেমরা বলে। ওলামা কুদামা মানে উদ্দেশ্য হচ্ছে গিয়া প্রাচীন আলেমরা বলে যে ওলামা, আলেমের বলছেন কি ওলামা, ওলামা উ। আর কুদামা তো এই কুদামাই। তো ওলামা মানে আলেমগণ, আর কুদামা মানে হচ্ছে প্রাচীন, তাহলে প্রাচীন আলেমগণ বলেন, এটা বলে আর কি। তাহলে মুদাররিস এখানে মাউসুফ সিফাতের সম্পর্ক, কিন্তু ওলামা এটা মাউসুফ আর কুদামা হচ্ছে সিফাত। তো মুদাররিস বলছে লা হুম কুদামা, তো হুম হচ্ছে মুবতাদা, কুদামা হচ্ছে খবর। তারপর আল মুদিরু প্রধান শিক্ষক বলছেন কাম, কাম তালেবান ফিহি, কাম তালেবান ফিহি কতজন ছাত্র এর মধ্যে আছে, মিন উরুব্বা, উরুব্বা মানে হচ্ছে ইউরোপ, উরুব্বা মানে হচ্ছে ইউরোপ। বলছে কাম তালেবান ফিহি এর মধ্যে কতজন ছাত্র আছে, মিন উরুব্বা ইউরোপ থেকে। আল মুদাররিস, মুদাররিস বলতেছে ফিহি এর মধ্যে আছে খামসাতু তুল্লাবিন পাঁচজন ছাত্র, মিন ইনকালতাররা পাঁচজন আছে ইংল্যান্ড থেকে। তো ফিহি জার মাজরুর মিলে মুবতাদা, এই খবর মুকদ্দম, খামসাতু তুল্লাবিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা মুআখখার, মিন ইনকালতাররা জার মাজরুর। তারপরে ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপর হচ্ছে সামানিয়াতু তুল্লাবিন, সামানিয়াতু তুল্লাবিন আটজন ছাত্র, মিন আলমানিয়া, মিন আলমানিয়া আটজন ছাত্র আছে গিয়া আলমানিয়া মানে জার্মানি থেকে, জার্মানি, আলমানিয়া মানে জার্মানি। তো সামানিয়াতুল্লাবিন এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, মানে মিন আলমানিয়া যার মাজরুর মিলে খবর। তারপরে বলছে ওয়া সিত্তাতু, আচ্ছা এখানে ফিহি এর মধ্যে আছে, এটাকে আমরা এই যে পুরা বাক্যটা খামসাতু তুল্লাবিন মিন ইনকালতাররা পাঁচজন ছাত্র ইংল্যান্ড থেকে, পাঁচজন ছাত্র ইংল্যান্ড থেকে, এই পুরা অংশটাকে আমরা মুবতাদা বলতে পারি, মুবতাদা। এই পুরা অংশটাকে মুবতাদা বলতে পারি। ফিহি এর মধ্যে আছে, এর মধ্যে কি আছে, তো এই পুরাটা আছে আর কি, মানে পাঁচজন ছাত্র ইংল্যান্ড থেকে, তো এই পুরাটাকে আমরা মুবতাদা বলতে পারি। ফিহি জার মাজরুর মিলে খবর, আর এই পুরাটা হচ্ছে গিয়া কি মুবতাদা। তো ওয়াও হচ্ছে হরফে আজ, আর খবর তো আমরা আগেই পাইছি ফিহি। আর এখানে সামানিয়াতু তুল্লাবিন মিন আলমানিয়া, এই পুরাটা আবার হচ্ছে আতফ, ওয়াও এর মাধ্যমে যুক্ত হয়েছে এর সাথে, এই যে প্রথমটার সাথে, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এটা ওয়াও এর মাধ্যমে এই পুরা অংশটা এর সাথে যুক্ত হয়েছে। তারপর আবার ওয়াও আসছে, ওয়াও ওয়া সিত্তাতু তুল্লাবিন এবং 6জন ছাত্র, মিন ফারাংসা 6জন ছাত্র হচ্ছে ফ্রান্স থেকে। তো এই পুরাটা আবার ওই আগেরটাই যে 1 নাম্বারটার উপরে মাতুফ ওয়া এর মাধ্যমে। আবার ওয়া আসছে বলছে তিসআতু তুল্লাবিন 9জন ছাত্র, মিন ইউগোস্লাভিয়া, ইউগোস্লাভিয়া স্লা ইসলাফিয়া মানে ইউগোস্লাভিয়া, ইউগো ইউগোস্লাভিয়া, ইউগোস্লাভিয়া। তো এখানে ওয়াতিস আয়াতুল্লাবিন এবং 9জন ছাত্র, মিন ইউগোস্লাভিয়া মানে ইউগোস্লাভিয়া, ইউগোস্লাভিয়া থেকে। তো তিস আয়াতুল্লাবিন ইউগোস্লাভিয়া এই পুরো অংশটা ওয়াও এর মাধ্যমে 1 নাম্বারের সাথে যুক্ত।
তো আল মুদির বলছে শুকরান ইয়া শাইখু, শুকরান ইয়া শাইখু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই শুকরানটা কি, এটা আমাদের এখন লাগবে না, এটা আমরা পরে বলবো এটা কি বিষয়। তো আমরা তামারিনে যাই। এই তামরিনের মধ্যে আসছে ১ নাম্বার ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো। এখানে যে সংখ্যাগুলো আমরা পড়ে আসছি আগেই, সেই সংখ্যাগুলোর ব্যবহার দেখাবে। একটা শব্দ নিচে র‍্যান্ডম একটা শব্দ তলেব। এই তলেবকে এখন গুনবে আর কি, ৩ থেকে ১০ পর্যন্ত গুনবে। তো প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমরা গোলতা দেখতে পাচ্ছি, মানে যাকে গুনবে সেটা হচ্ছে পুরুষবাচক তলেব। তো যেহেতু যাকে গুনবে সে পুরুষবাচক, তাহলে সংখ্যাগুলো স্ত্রীবাচক হবে গোলতা নিচে। আর এর মধ্যে জের হয়েছে কারণ কি, মুদাফ মুদাফিল এই সম্পর্ক। তো ৩ নম্বরে বলছে সালাসাতু তুল্লাবিন, মানে ৩ জন ছাত্র। তারপর ৪ নম্বরে আরবাআতু তুল্লাবিন, ৪ জন ছাত্র। ৫ নম্বর খামসাতু তুল্লাবিন, ৫ জন ছাত্র। সিত্তাতু তুল্লাবিন, ৬ জন ছাত্র। ৭ নম্বরে সাবআতু তুল্লাবিন, ৭ জন ছাত্র। ৮ নম্বরে সামানিয়াতু তুল্লাবিন, ৮ জন ছাত্র। ৯ নম্বরে তিসআতু তুল্লাবিন, ৯ জন ছাত্র। আর ১০ নম্বরে আশারাতু তুল্লাবিন, হচ্ছে গিয়ে ১০ জন ছাত্র। তো এটা আপনারা মুখস্থ করবেন, এটা মুখে আর কি আওড়ানোর চেষ্টা করবেন। তাহলে মুখে মুখে আওড়ালে সালাসাতুল্লাহ বিন, আরবাতুল্লাহ বিন, খামসাতুল্লাহ বিন, এভাবে পড়লে আর কি মুখস্থ হয়ে যাবে। তো এখানে ২ নাম্বার যেই এটা আছে অনুশীলনী, সেটা হচ্ছে ইকরা ওয়াক্তু, পড়া এবং লেখা। ১ নম্বরে বলছে আইনদি, আমার নিকট আছে। খমসাতু, খমসাতু কুতুবিন, যে কিতাবের বচন কুতুব। খমসাতু কুতুবিন, ৫টি কিতাব। ওয়া সালাসাতু আকলামিন, সালাসাতু আকলামিন, ৩টি কলম। তাহলে আইনদি, আইনদা হচ্ছে গিয়া জরফ, ইংদা জরফ হয়ে হচ্ছে খবর, ইংদা জরফ হয়ে খবর। আর ইয়া মুতাকাল্লিম, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তারপর খামসাতু কুতুবিন, এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে গিয়া এটা মুবতাদা, এটা মুবতাদা মুআখার। আর এই যে এটা ইংদি, আইনদা হচ্ছে গিয়া জরফ হয়ে খবর, খবর মুকদ্দাম, খবর মুকদ্দাম। তারপর আবার বলছে সালাসাতু আকলামিন, এটা এখানে মুদাফ মুদাফ ইলাইহি। এই মুদাফ মুদাফ ইলাইহিটা ওয়াওয়ের মাধ্যমে এই আগেরটার উপরে যুক্ত, এই আগের যে মুদাফ মুদাফ ইলাইহি এর সাথে সংযুক্ত। ২ নাম্বার বলছে খালিদ, খালিদুন, খালেদ। লাহু, তার আছে, এখানটা কমা দেই বোঝার জন্য। খালিদুন লাহু, তার আছে। সিত্তাতু, সিত্তাতু আবনাইন, ৫ জন। সিত মানে ৬ জন, ৬ জন ছেলে। খালেদের আছে ৬ জন ছেলে। তো এই পুরাটা একটা বাক্য। তো এখানে মুবতাদা খবর খুঁজি। খালেদ হচ্ছে মুবতাদা, আর এই কমার পরের অংশটা হচ্ছে খবর। লাহু সিত্তাতু আবনা, এই পুরাটা জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া হয়ে এটা খবর। আবার এই জুমলা ইসমিয়ার মধ্যে আবার একটা মুবতাদা খবর আছে। তো এখানে লাহু, এটা হচ্ছে গিয়া খবর, খবর মুকদ্দাম। আর সিত্তাতু আবনা, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা মুআখার। আর লাহু, এটা হচ্ছে গিয়া খবর মুকদ্দাম। ৩ নাম্বার বলছে কাম আখন, কাম আখন, কয়জন ভাই লাকা তোমার আছে। ইয়া আমিনাতু, এ আমেনা। তো বলছে লি, আমার আছে। আরবাআতু, আরবাআতু ইখওয়াতিন, ৪ জন ভাই। তাহলে লি জার মাজরুর মিলে খবর মুকদ্দাম। আর আরবাআতু ইখওয়াতিন হচ্ছে মুবতাদা মুআখার। তাহলে ৬ নম্বরে বলছে, ৪ নম্বরে বলছে ফিল উসবুই, ফিল উসবুই, সপ্তাহের মধ্যে। উসবু মানে সপ্তাহ। ফিল উসবুই, সপ্তাহের মধ্যে। সাবআতু আইয়ামিন, ৭ দিন আছে। আইয়াম মানে হচ্ছে দিনসমূহ। ইয়াউম, ইয়াউম মানে দিন, তার বহু বচন হচ্ছে আইয়ামুন, আইয়ামুন। আচ্ছা ভুল হয়েছে এটা, আবারও আইয়ামুন। তো হচ্ছে সাবআতু আইয়ামিন, মানে ৭ দিন। তাহলে ফিল উসবুই জার মাজরুর মিলে খবর মুকদ্দাম। আর সাবআতু আইয়ামিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা মুআখার। ৮ নাম্বার ৫ নাম্বার বলছে কাম রিয়ালান আইনদাকা, কাম রিয়ালান আইনদাকা। এটা বন্ধ করতো বাতিটা। বলছে কাম রিয়ালান আইনদাকা, বলছে তোমার কাছে কত রিয়াল। কাম রিয়ালান, রিয়াল মানে রিয়াল। কাম রিয়ালান, কত রিয়াল। আইনদাকা, তোমার নিকটে আছে। তোমার নিকটে কত রিয়াল আছে। আল আনা, এখন। ইয়া আম্মারু, হে আম্মার। তো বলছে আইনদি, আমার নিকটে আছে। আল আনা, এখন। সামা নিয়াতু রিয়ালাতিন, সামা নিয়াতু রিয়ালাতিন, রিয়ালের বহুবচন হচ্ছে রিয়ালাত। গতকালকে পড়ছিলাম মনে হয়, বা এর আগের দিন। রিয়ালের বহুবচন হচ্ছে কি, রিয়ালাত, রিয়ালাত, রিয়ালাতুন। তো
এখান থেকে রিয়ালাতিন হয়েছে কারণ এটা মুদাফ ইলাইহি। তো বলছে আইন্দা, এটা হচ্ছে জরফ, জরফ হয়ে খবর, খবর মুকদ্দাম, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। আল আনা এটাও জরফ, এটাও জরফ, কিন্তু অলরেডি একটা জরফ পেয়েছি তাই এটাকে খবর বলে দিয়েছি, এটাকে আর খবর বলতেছি না। তা সামানিয়াতু রিয়ালাতিন মুদাফ, মুদাফ ইলাইহি মিলে হচ্ছে গিয়া মুবতাদা মুআখখার। তারপরে 6 নম্বরে বলতেছে, 6 নম্বরে ফি হাদাল হাইয়ি, ফি হাদাল হাইয়ি, হাই মানে হচ্ছে গিয়া এলাকা, এলাকা, হাই মানে হচ্ছে এলাকা। তো ফি হাদাল হাইয়ি, এই এলাকায়, এই এলাকায়, ফি হচ্ছে হরফেদার, হাদা হচ্ছে ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর মুকদ্দাম, আর হাদা হচ্ছে মুবদাল মিনহু, আর হাই হচ্ছে বাদাল। তারপর হচ্ছে তিসআতু বুয়ুতিন জাদীদাতিন, এই পুরাটা হচ্ছে গিয়া মুবতাদা মুআখখার, যার মধ্যে তিসআতু এটা হচ্ছে মুদাফ, বুয়ুতিন এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আবার বুয়ুতিন হচ্ছে মাউসুফ, জাদীদাতিন এটা হচ্ছে সিফাত। এখানে দুইটা শিকল, এই একটা আর এই একটা, এই দুইটা মিলে হচ্ছে এখানে মুবতাদা মুআখখার। 7 নম্বরে বলছে লিহাদিহি, লিহাদিহি সাইয়ারাতি, লিহাদিহি সাইয়ারাতি, এই গাড়ির জন্য আছে আরবাআতু আবওয়াবিন, চারটি দরজা। তো লিহাদিহি সাইয়ারাতি, লি হরফে জার, হাদি ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর মুকদ্দাম, আবার হাদি হচ্ছে মুবদাল মিনহু, হাদি হচ্ছে মুবদাল মিনহু, আর সাইয়ারা এটা হচ্ছে গিয়া বাদাল। তারপর আরবাআতু আবওয়াবিন মুদাফ, মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা মুআখখার। 8 নম্বরে বলছে কাম সামানু, সামান, নতুন শব্দ আসছে, সামানুন মানে হচ্ছে গিয়া দাম বা প্রাইস, সামান মানে কি দাম বা প্রাইস। তো এখানে এটা মুদাফ হিসেবে আসে, সামানু হয়ে গেছে, কারণ মুদাফের মধ্যে আলিফ লাম হয় না আর তানবিনও হয় না। তো এই কারণে এখানে আলিফ লাম হয় নাই, তানবিনও হয় নাই। কাম সামানু, কাম সামানু, কাম সামানু হাদাল কিতাব। আমরা জানি যে কামের পরে যে শব্দ হয় সেটা এক বচন হয় এবং মানসুব হয়, এটা আমরা জানি। কিন্তু কামের পরে যে শব্দ সেটা এক বচন হয়, মানসুব হয়, কিন্তু কামের পরে আমরা সামান, এই শব্দটা এক বচন, এটা আমরা বুঝতে পারছি কারণ এর মধ্যে, এর বহুবচন হচ্ছে গিয়ে সুমুন, এর বহুবচন হচ্ছে গিয়ে সুমুন, হ্যাঁ, সুমুন, সুমুনুন, সামানের বহুবচন হচ্ছে সুমুন। তাহলে এখানে বহুবচন হয় না, এক বচন হয়েছে, কিন্তু এটা মানসুব কিন্তু হয় নাই। কামের পরে শব্দ মানসুব হওয়া বাধ্যতামূলক, কারণ তামিজ হবে, তামিজ সর্বদা মানসুব হয়, কিন্তু এখানে কিন্তু মানসুব বা জবরের কোনো আলামত দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এর কারণ হচ্ছে কামের পরে এখানে মুদাফ, মুদাফ ইলাইহি হয়েছে, কাম হচ্ছে কাম, আর সামানু হাদা, সামানু হচ্ছে মুদাফ, আর হাদা এটা হচ্ছে মুদাফ ইলাইহি। সামানু হচ্ছে মুদাফ আর হাদা হচ্ছে কি এখানে মুদাফ ইলাইহি। তো এখানে মুদাফ, মুদাফ ইলাইহি, কামের পরে মুদাফ, মুদাফ ইলাইহি হওয়ায় আমরা এখানে কি করলাম, এখানে আমরা মানে কামের পরবর্তী শব্দ তামিজ হওয়া সত্ত্বেও এর মধ্যে কোনো জবর দেখতে পাচ্ছি না, মানসুব হচ্ছে না। কামের পরবর্তী শব্দ এর মধ্যে কি দেখতে পাচ্ছি না, আমরা কোনো জবর দেখতে পাচ্ছি না। তো বলছে কাম সামানু হাদাল কিতাব, হাদাল কিতাব মানে এই কিতাব। তো এই কিতাব এর র যুক্ত হবে, যেহেতু মুদাফ, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহির সাথে র যুক্ত হয়, তো এই কিতাব তার র যুক্ত হচ্ছে এই কিতাবের, সামান মানে মূল্য, কাম সামানু হাদাল কিতাব, এই কিতাব, এই কিতাবের মূল্য কত? তো উত্তর হচ্ছে সামানুহু, সামানুহু এর মূল্য সাবাআতু, সাবাআতু রিয়ালাতিন, সাবাআতু রিয়ালাতিন 7 রিয়াল। তো সামানুহু এনা মুদাফ, মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, আর সাবাআতু রিয়ালাতিন এটাও মুদাফ, মুদাফ ইলাইহি, এটা হচ্ছে এখানে খবর। আবার ওয়াও হচ্ছে হরফে আতফ, আর নিসফুন, নিসফুন এটা হচ্ছে ওয়াওয়ের মাধ্যমে যুক্ত। কার সাথে যুক্ত? এটা সাবাআর সাথে যুক্ত, সাবা, রিয়ালের সাথে যুক্ত না, রিয়ালের সাথে যুক্ত না, শুধুমাত্র সাবাআর সাথে যুক্ত। কারণ ওয়াওয়ের মাধ্যমে যেই দুইয়ের শব্দ যুক্ত হবে তাদের শেষ হরফে জবর, জের অথবা পেশ সেম হওয়া লাগবে, সেম মানে এরাব সেম হওয়া লাগবে, এরাব, এরাব সেম হবে শেষ হরফে। তো সাবাআতু এর মধ্যেও পেশ, নিসফ এর মধ্যেও পেশ, তো দুইটাই কি হবে, সেম হলো, দুইটাই সেম হয়ে গেল, এই কারণে নিসফের সাথে সাবাআর সম্পর্ক। তো বলছে সামানুহু এর মূল্য সাবাআতু রিয়ালাতিন 7 রিয়াল, ওয়া নিসফ, নিসফ মানে হচ্ছে গিয়ে অর্ধেক, নিস মানে হচ্ছে অর্ধেক।
তাহলে আমরা বলছি এর মূল্য হচ্ছে 7 রিয়াল এবং অর্ধেক, মানে কি 7.5 রিয়াল। এর মূল্য হচ্ছে 7.5 রিয়াল। 9 নম্বরে বলছে ফি হাদাল ফাসলি, এই ক্লাসে, ফি হাদাল ফাসলি, এই ক্লাসে, ফি হাদাল ফাসলি, এই ক্লাসে আশারাতু তুল্লাবিন, 10 জন ছাত্র আছে। কেমন ছাত্র? কুদামা, পুরনো ছাত্র। তো ফি হচ্ছে হরফেদার, হাদা হচ্ছে ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর মুকদ্দাম। আবার হাদা হচ্ছে গিয়া মুদাফ, হাদা হচ্ছে গিয়া মুবদা মিনহু, আর ফাসল হচ্ছে গিয়া বাদাল। আর আশারাতু তুল্লাবিন, আশারাতু তুল্লাবিন কুদামা, এখানে আশারাতু তুল্লাবিন মুদাফ মুদাফ ইলাইহি, আবার তুল্লাবিন কুদামা মাউসুফ সিফাত, এই পুরাটা হচ্ছে এখানে মুবতাদা। ওয়াও হচ্ছে হরফে আতফ, তারপর হচ্ছে আরবাআতু, আরবাআতু তুল্লাবিন জুদুদিন, 4 জন নতুন ছাত্র। এই পুরাটা হচ্ছে এখানে ওয়াওয়ের মাধ্যমে এর সাথে সংযুক্ত, এই যে আশারাতু তুল্লাবিন কুদামার সাথে সংযুক্ত। এটা কতটুকু, বেশি বড় না। 10 নাম্বার, 10 নম্বরে বলছে কাম কমিশন, কাম কমিশন কতটি জামা, আইন দাকা তোমার নিকটে আছে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। বলছে হে ইব্রাহিম তোমার নিকটে কতটি জামা আছে? তো বলছে আইন দি আমার নিকটে আছে সামানিয়াতু কুমসন, সামানিয়াতু কুমসনিন, কমিসের বহুবচন কি? কুমসন। কমিসের বহুবচন হচ্ছে কুমসন, কুমসন। তো বলছে আইন দি আমার নিকটে আছে সামানিয়াতু কুমসনিন, 8টি জামা। তো আইন দা এটা হচ্ছে জরফ, আর জরফ এটা খবর। খবর কেমন খবর? খবর মুকদ্দাম। আর সামানিয়াতু কুমসনিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে গিয়া মুবতাদা মুআখখার। 11 নম্বর হচ্ছে আইন দি আমার নিকটে আছে রিয়ালানে, রিয়ালানে 2 রিয়াল, রিয়াল মানে 1 রিয়াল, আর রিয়ালানে মানে 2 রিয়াল। তো আইন দা জরফ, জরফে খবর মুকদ্দাম, আর ইয়া এটা হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি মাজরুর, রিয়ালান এটা হচ্ছে গিয়া মুবতাদা, আচ্ছা মুবতাদা মুআখখার। আর খামসাতু কুরুশিন, খামসাতু কুরুশিন মানে হচ্ছে গিয়া সিকি, সিকি, সিকি বলে, বা কয়েন বলতে পারি, কয়েন। কুরুশ মানে কয়েন, এটা হচ্ছে কিরশের জমা, কিরশ, কিরশুন, কিরশুন কয়েন বলা যাবে, মুদ্রা বলা যায়, মুদ্রা। কিরশুন থেকে কুরুশ, তো এখানে খামসাতু কুরুশিন মুদাফ মুদাফ ইলাইহি। আর এটা হচ্ছে ওয়াওয়ের মাধ্যমে রিয়ালান এর সাথে সংযুক্ত, কারণ রিয়ালান এটাও কি টাকার অঙ্ক, আর খামসাতু কুরুশিন এটাও কি একটা, এটা একটা টাকার অঙ্ক। তো এটা গিয়ে এর সাথে যুক্ত হচ্ছে। 12 নাম্বার হচ্ছে ফি হাদিহিল হাফিলাতি, এই বাসে, হাফেলা মানে হচ্ছে গিয়া বাস, হাফেলা মানে বাস। ফি হাদিহিল হাফিলাতি এই বাসের মধ্যে আশারাতু রুক্কাব, আশারাতু রুক্কাবিন, রাকিব, রাকিব মানে হচ্ছে প্যাসেঞ্জার, রাকিব মানে প্যাসেঞ্জার, সেটা বলছে হচ্ছে রুক্কাব বহুবচন। তো বলছে ফি হাদিহিল হাফিলাতি, ফি হাদিহি মুদাফ হরফে জার ইসম মাজরুর মিলে হচ্ছে খবর মুকদ্দাম, হাদি হচ্ছে আবার মুবদাল মিনহু, আর হাফেলা এটা হচ্ছে বাদাল। আশারাতু রুক্কাবিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা মুআখখার। তারপর 3 নাম্বার তামরিন, এখানে বলছে আজিব আনিল আসইলাতিল আতিয়া, নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মুস্তাআমিলান ব্যবহার করে, আল আদাদ, আদাদ ব্যবহার করে মানে সংখ্যা, আল আদাদ আল মাযকুর, এই যে মাযকুর মানে উল্লেখিত, উল্লেখিত সংখ্যা ব্যবহার করে, বাইনাল কৌসাইন, কৌসাইন মানে হচ্ছে ব্র্যাকেট, 2 ব্র্যাকেটের মাঝখানে ব্যবহৃত সংখ্যাগুলো ব্যবহার করো এবং কি করো? উত্তর দাও। বলছে কাম কিতাবান ইনদাকা, কাম কিতাবান ইনদাকা তোমার নিকট কয়টি বই আছে? তো এখানে ব্র্যাকেটে দেওয়া ছিল 3টি বই, তো 3টি বই। তো বই শব্দটা কি পুরুষ নাকি স্ত্রী? পুরুষবাচক শব্দ। তো বই যেহেতু পুরুষবাচক শব্দ, তাই এর সংখ্যার নাম কি স্ত্রীবাচক, গোলতা দিয়ে। তাহলে আইন দি আমার নিকটে আছে সালাসাতু কুতুবিন, সালাসাতু কুতুবিন 3টি কিতাব। এখানে কোনটা খবর কোনটা মুবতাদা এতক্ষণ আমরা বলছি, এটা টোটা বুঝে নেবেন। 1 নাম্বার, এরপর আমরা উত্তর দিই, পাঁচ দেওয়া আছে এখানে। বলছে কি বলছে এটা, এখন এখানে কাম লেখা নাই, ভুলে প্রিন্টিং মিস্টেক। বলছে কাম আখন, কাম আখন লাকা তোমার কয়জন ভাই আছে, ইয়া হামিদু হে হামিদ। তো এখানে 5 জন আছে, তাহলে কি হবে? তাহলে হবে লি, লি খমসাতু, খমসাত খমস, আচ্ছা 5 থেকে খমসা, খমসাতু, লি খমসাতু, মি খমসাতু
লি খামসাতু ইখওয়া বহুবচন হবে, এক বচন কিন্তু হবে না। আখুন কিন্তু এক বচন, এর বহুবচন কি ইখওয়া। তো 3 থেকে 10 এর ক্ষেত্রে কি হয়, বহুবচন হয়। তো লি খামসাতু ইখওয়াতিন, ইখওয়াতিন। 3 নাম্বার বলছে কাম আম্মান, আম মানে চাচা, এর বহুবচন হচ্ছে কি আমাম, আমাম মানে চাচা, চাচারা। তো কাম আম্মান লাকা, তোমার কয়জন চাচা আছে, ইয়া লাইলা, হে লাইলা। তো লাইলা উত্তর দিচ্ছে কি লি, আমার আছে 4 দেওয়া আছে, তাহলে আরবা হবে। আরবাআতু, আরবাআতু আমামিন, আমাম। 3 নাম্বার বলছে কাম, কাম ইবনান, কাম ইবনান, ইবনের যে আলিফটা এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, তাই এই যে মিমের সাথে মিমে সাকিন ছিল, আবার এই হামজাতুল ওয়াসল আছে, হামজাতুল ওয়াসল। আমরা জানি যে ইবন শব্দের সামনে যদি কোনো কিছু আসে তাহলে ইবনের যে হামজা এটা উচ্চারণ হয় না। তো কাম আসছে সামনে, কাম, তো কাম আসার কারণে ইবনের হামজা উচ্চারিত হবে না। কিন্তু সমস্যা হইলো যে হামজা উচ্চারণ না করি তাহলে বায়ের মধ্যেও সাকিন, মিমের মধ্যেও সাকিন, তো পড়বো কেমনে? তো দুইটা সাকিন তো একসাথে পড়া যায় না। তো সাকিন মিলিয়ে পড়ার জন্য মিমের মধ্যে জের দেওয়া হলো। তো জের দিয়ে মিলিয়ে পড়বে কামিবনান, কামিবনান, কামিবনান। কতজন ছেলে লাকা তোমার আছে, ইয়া শাইখু, হে শেখ। তো বলছে লি, আমার আছে, আমার আছে 6 জন, এখানে তাহলে সিত্তাতু, আমার আছে সিত্তাতু আবনাইন, আবনা। তাহলে 4 নাম্বার বলছে কাম সুআলান, কতটি প্রশ্ন, ফি হাদা দারসি, এই দর্সের মধ্যে আছে। তো এখানে দেওয়া আছে 8, তাহলে কি হবে, ফি হাদা দারসি, এটা উত্তর হবে। প্রথমে এতটুকু বলবো, ফি হাদা দারসি, এই দর্সের মধ্যে আছে সামানিয়াতু, সামানিয়াতু, তামানিয়াতু দুরুসিন, দার্সের বহুবচন দুরুস। 5 নাম্বার কাম রাকিবান, রাকিব মানে প্যাসেঞ্জার, কাম রাকিবান ফিল হাফিলাতি, বাসের মধ্যে কয়জন প্যাসেঞ্জার আছে। তাহলে ফিল হাফিলাতি, এটা আগে বলবো, ফিল হাফিলাতি বাসের মধ্যে আছে 9 জন, তাহলে কি হবে তিসআতু, তিসআতু রুকাব, তিসআতু রুকাবিন। 6 নাম্বার, 6 নাম্বারে বলছে কাম রিয়ালান, কাম রিয়ালান ফি জাইবিকা, জাইব মানে হচ্ছে কি জেব, জেব হিন্তে বলে কি জেব, মানে পকেট। কাম রিয়ালান ফি জাইবিকা, তোমার পকেটে কত রিয়াল আছে। তো ফি জাইবি, কা হয়ে যাবে ইয়া মুতাকাল্লিম, ফি জাইবি আমার পকেটে আছে 7, তাহলে সাবাতু, সাবাতু রিয়ালাতিন, রিয়াল থেকে রিয়ালাতিন। 7 নাম্বার বলছে কাম সামানু হাদাল কিতাবি, কাম সামানু হাদাল কিতাবি, এই বইটির মূল্য কত, এই এই বইটির মূল্য কত। তো এখানে 10 দেওয়া আছে মানে 10, তাহলে কি হবে সামানু হাদাল কিতাব, এটাকে বলবো সামানু হাদাল কিতাব, এই বইয়ের মূল্য 10, আশারাতু, আশারাতু। এখানে তো মূল্যর কথা উল্লেখ করা নাই সরাসরি, তো আমরা সুমুন দিই, আশারাতু সুমুন, বা আশারাতু রিয়ালাত হতে পারে, আশারাতু রিয়ালাত এটার মতো, অথবা আশারাতু টাকা বলতে পারি, বাংলাদেশের টাকা বা রুপি বলতে পারি। যে আশারাতু রুবিয়া বলি, রুবিয়া, রুবিয়া মানে হচ্ছে গিয়া রুপি, যে রু বিয়া তিন, আশারাতু রুবিয়াতিন, আশারাতু রুবিয়াতিন। বা সামানের বহুবচন সুমুন, এটাও বলতে পারি আশারাতু তুমুন, আশারাতু তুমুনিন। ঠিক আছে, আমাদের এটা শেষ। এরপরে 4 নাম্বার বলছে উক্তুব, উক্তুবিল আদাদা মিন, মিন সালাসা মানে 3 থেকে ইলা 10 মানে 10,
মানে ৩ থেকে ১০ সংখ্যাগুলোকে লিখো। কুল্লাম মিনাল কালিমাতিল আতিয়াতি, নিচের শব্দগুলোর প্রত্যেকটিকে ব্যবহার করে, মা'দুদান লাহা, মা'দুদ হিসেবে, তার মা'দুদ হিসেবে ব্যবহার করব। ৩ থেকে ১০ সংখ্যাগুলোকে কি করব? ব্যবহার করব, এবং নিচে যেই এই শব্দগুলো আছে এগুলোকে গণনা করব ৩ থেকে ১০ এর দ্বারা। তো প্রথমে ৩ দ্বারা আমরা এই কিতাবকে গণনা করি। কিতাবের বহুবচন কি? কুতুব। তাহলে কি হবে? সালাসা, ৩ এর আরবি কি আমরা জানি? সালাস। প্রথমে সালাস, এটা হচ্ছে পুংলিঙ্গ হলে, আর স্ত্রীলিঙ্গ হলে গোলতা হবে। তো এখানে কিতাব যেহেতু পুংলিঙ্গ, তাই এর সংখ্যা হবে স্ত্রীলিঙ্গ, বিপরীত। তাহলে কি হবে? সালাসাতু কুতুবিন, আরবাআতু কুতুবিন, খামসাতু কুতুবিন, সিত্তাতু কুতুবিন, আর সাবআতু কুতুবিন, সামানিয়াতু কুতুবিন, তিসআতু কুতুবিন, আশারাতু কুতুবিন। তারা কলমের বচন হচ্ছে কি? আকলাম। এটাও সেম। সালাসাতু আকলামিন, আরবাআতু আকলামিন, খামসাতু আকলামিন, সিত্তাতু আকলামিন, সাবআতু আকলামিন, সামানিয়াতু আকলামিন, তিসআতু আকলামিন, আশারাতু আকলামিন। তাজিরের বচন তুজ্জার। এগুলো সব সেম হবে, হ্যাঁ? এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন আর লিখে দেখাবেন। তাহলে রজুলের বচন হচ্ছে রিজাল, সব একই সিস্টেমে যাবে। তলেব হচ্ছে তুল্লাব, রিয়াল হচ্ছে রিয়ালাত, কিরশুন থেকে কুরুশুন। আখের বচন হচ্ছে ইখওয়া, আর ইবনের বচন হচ্ছে কি? আবনা। এই সবগুলোকে ব্যবহার করবেন। সালাসা থেকে একদম আশারা পর্যন্ত ব্যবহার করবেন। তো নতুন শব্দসমূহ বলছে সামান। আর সামান মানে হচ্ছে গিয়ে প্রাইস বা মূল্য। আর নিসফ মানে হচ্ছে গিয়ে হাফ বা অর্ধেক। আল ইয়াউম মানে দিন, আর আইয়াম দিনসমূহ বা দিনগুলি। আর রিয়াল থেকে রিয়ালাত। আল কিরশ মানে হচ্ছে মুদ্রার পরিমাণ, বা হ্যাঁ মুদ্রার পরিমাণ, সাথে কুরুশ। হাফেলা মানে বাস, সেখান থেকে গোলতা খুলে লম্বাতা সামনে আলিফ যুক্ত হয়ে হাফেলাত মানে বাসগুলো। রাকিব মানে প্যাসেঞ্জার, বহুবচন রুক্কাব। সুআল বহুবচন, এর বহুবচন হচ্ছে আসইলা, প্রশ্নসমূহ। সুআলের বহুবচন কি? আসইলা, যেটা আমরা একটু আগেই পড়ছি। আজিব আনিল আসইলা, সুআল থেকে আসইলা হয়েছে। সুআল মানে একটি প্রশ্ন, আর আসইলা মানে অনেক প্রশ্ন। কদিন থেকে কোদামা, বালাদ থেকে বিলাদ, জায়েব থেকে জুয়ুব বহুবচন মানে পকেট সমূহ। এই যাবে যে জাইব থেকে জুয়ুব, এই সংখ্যা দিয়ে আমরা করতে পারি সংখ্যার ব্যবহার। যেমন সালাসাতু, সালাসাতু জুয়ুবিন মানে ৩টি পকেট। তারপরে আরবাআতু জুয়ুবিন, খামসাতু জুয়ুবিন, সিত্তাতু জুয়ুবিন, সাবআতু জুয়ুবিন, সামানিয়াতু জুয়ুবিন, তিসআতু জুয়ুবিন, আশারাতু জুয়ুবিন, এভাবে পড়তে পারি। উরুব্বা মানে ইউরোপ, আলমানিয়া মানে জার্মানি, ফরাংসা ফ্রান্স, ইউগোস্লাভিয়া মানে ইউগোস্লাভিয়া, তারপর হচ্ছে মুখতালিফ মানে হচ্ছে গিয়া ভিন্ন, আর মালয়েশিয়া মানে মালয়েশিয়া। তো আমাদের অধ্যায় আজকে শেষ এখানেই।